মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেন সরে দাঁড়িয়ে বর্তমান ভাইস প্রেসিডেন্টকে সমর্থন দেওয়ার পর জোর প্রচারণায় নেমেছেন কামালা হ্যারিস। দলের ভেতরে সমর্থন জোগানোর পাশাপাশি আকৃষ্ট করতে ব্যস্ত ভোটারদের মন। এরই মধ্যে বিরোধী শিবির রিপাবলিকান দলের শক্তিশালী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেললেন কামালা হ্যারিস। সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। রয়টার্স ইপসোসের পরিচালিত এক জরিপে দেখা গেছে বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকা কামালার পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 42 থেকে 44%। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে 59 বছর বয়সী কামালা হ্যারিসকে মানসিকভাবে তীক্ষ্ণ এবং চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হিসেবে দেখছেন দেশটির 56% ভোটার, যেখানে 78 বছর বয়সী ট্রাম্পের প্রতি আস্থা রয়েছে 49%। জরিপে আরও দেখা গেছে 65% ডেমোক্র্যাট সহ 41% আমেরিকানরা মনে করেন বাইডেনের পদত্যাগ নভেম্বরের অনুষ্ঠিতব্য নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা বাড়িয়ে দেবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এরই মধ্যে কামালা হ্যারিসকে সমর্থন দিয়ে তার প্রচারে নামার কথা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার এনবিসি নিউজ ও নিউ ইয়র্ক টাইমস সহ একাধিক মার্কিন সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শুধু তাই নয়, 19 আগস্ট শিকাগোতে কনভেনশনের আগেই অনলাইন ভোটে প্রেসিডেন্ট পদে প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি। ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির সভাপতি জেইমি হ্যারিসন জানান, কামালা হ্যারিস যদি একমাত্র প্রার্থী হন তাহলে 1 আগস্ট ভোট হবে। একাধিক প্রার্থী হলে কয়েক রাউন্ডে ভোট চলবে কয়েকদিন। আর 7 আগস্টের আগে কামালাকে তার ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর নাম ঘোষণা করতে হবে। এ তালিকায় রয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম, কেন্টাকি রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশিয়ার, পেনসিলভেনিয়ার গভর্নর জশ শাপিরো, নর্থ ক্যারোলাইনার গভর্নর রয় কুপার, অ্যারিজোনার সেনেটর মার্ক কেলি সহ আরও কয়েকজন। ট্রাম্পের বিরুদ্ধে লড়তে সক্ষমতা নিয়ে যখন প্রশ্ন উঠেছে, ঠিক তখনই তার সঙ্গে পরবর্তী নির্বাচনী বিতর্কে অংশ নিতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন কামালা হ্যারিস। বৃহস্পতিবার গণমাধ্যমকে একথা বলেন তিনি। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।